মুসলিমদের অর্গানাইজেশন, মুসলিমের ওয়াকআপ, মুসলিম কন্ট্রোল করে যেটা, সেই অধিকারকে কেড়ে নিয়ে আজ নন মুসলিমে ভর্তি করে দেওয়া হচ্ছে, আর মুসলিম মাত্র 4 জন কম্পালসারি রয়েছে। তাহলে আর্টিকেল 26 কে ভায়োলেট করা হলো না? কোথায় গেল মুসলিমরা? মুসলিম তার ধর্মীয় প্রতিষ্ঠানকে, তারা সংগঠনকে করতে পারবে না, নন মুসলিম থাকবে। আপনি দেখুন জগন্নাথ দেব টেম্পল, পুরীর জগন্নাথ দেব টেম্পল, কিংবা আপনি কাশী বিশ্বনাথ মন্দির, এগুলো একটা আইন দ্বারা গভর্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল যেটা তৈরি করা হয়েছে, সেখানে 20 জন মেম্বার থাকবে। কারা থাকবে? ইউনিয়ন মিনিস্টার ইন চার্জ অফ ওয়াকআপ। সে কি মুসলিম? আজকের কিরণ রিজ্জু মুসলিম নয়, তাহলে নন মুসলিম উইল বি চেয়ারম্যান। তারপর দেখুন 3টে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে। বলেনি 3 মেম্বার্স অফ পার্লামেন্ট বিলংস টু মুসলিম, সেটাও থাকছে না। তারপর থাকছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মুসলিম যাদের হবে 3% টু রিপ্রেজেন্ট মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া ক্যারেক্টার। 3 জন মুসলিম হলো। 3% টু মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া, চেয়ারপারসন অফ 3 বোর্ডস বাই রোটেশন, মানে একজন হবে, রোটেশনে হচ্ছে। তাহলে 3 আর 1 4 মুসলিম। 1% to represent the mutualis of the above having a gross annual income of 5 lakhs, এটাও একজন। মুতুয়ালি সবসময় কিন্তু মুসলিমই হয় না, মুতুয়ালি কিন্তু হিন্দুও হয়। হিন্দু মুতুয়ালিও তো রয়েছে। তাহলে তো আমি ধরে নিলাম মুসলিম, তাহলে কতজন হলো? 5 জন। 2 persons who have been the judges of the Supreme Court or High Court, সেখানে মুসলিম হওয়ার কথা বলেনি। 4 persons of national eminence, one is from the fields of administration or management, সেখানেও মুসলিমদের কথা বলেনি। আমি তো অনেক হিন্দুকে জানিয়ে, আমি স্পেশালি 2টি হিন্দু মহিলাকে জানি যারা মুসলিম ল নিয়ে তারা ডক্টরেট করছে বিভিন্ন সাবজেক্ট, তাহলে তাও নয়। এর মধ্যে কি বলল? কিরণ রিজ্জু সবচেয়ে বড় মিথ্যে কথা বলেছে যে আমরা ভারতবর্ষে মুসলিম মেয়েদের অনেক বেশি অধিকার দিয়েছি। আমার চ্যালেঞ্জ রইল, এই যে 4 জনের নাম বললাম আমি মুসলিম হতে হবে, তাদের মধ্যে 2 জনকে মুসলিম মহিলা হতে হবে। 2 জন মুসলিম মহিলা তো 1995 সালের আইনেও ছিল। তাহলে মুসলিমটা বাড়ালেন কোথায়? টোটাল 20 জনের মধ্যে এই যে কাউন্সিল, এই কাউন্সিলের 20 জনের মধ্যে মাত্র 5 জন হচ্ছে কম্পালসারিলি মুসলিম। 15 জন হবে না। এখানে আবার একটা আইনে বলে দিয়েছে যে provided that 2 non-Muslims will be the members, 2 জন নন মুসলিমকে কম্পালসারিলি করা হবে। তাহলে মুসলিমদের অর্গানাইজেশন, মুসলিমের ওয়াকআপ, মুসলিম কন্ট্রোল করে যেটা, সেই অধিকারকে কেড়ে নিয়ে আজ নন মুসলিমে ভর্তি করে দেওয়া হচ্ছে, আর মুসলিম মাত্র 4 জন কম্পালসারি রয়েছে। তাহলে আর্টিকেল 26 কে ভায়োলেট করা হলো না? কোথায় গেল মুসলিমরা? মুসলিম তার ধর্মীয় প্রতিষ্ঠানকে, তারা সংগঠনকে করতে পারবে না, নন মুসলিম থাকবে। আপনি দেখুন জগন্নাথ দেব টেম্পল, পুরীর জগন্নাথ দেব টেম্পল, কিংবা আপনি কাশী বিশ্বনাথ মন্দির, এগুলো একটা আইন দ্বারা গভর্ন। সে জগন্নাথ মন্দির টেম্পলই বলুন, কাশী বিশ্বনাথ টেম্পল বলুন, তেলেঙ্গানার ট্রাস্ট বলুন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন আইন বলুন, তারা বিভিন্ন মন্দির বলুন, তারা আইন দ্বারা গভর্ন। কিন্তু সেই আইনে কি বলা আছে? সে জগন্নাথ দেব টেম্পলই বলুন, কাশী বিশ্বনাথ মন্দির বলুন, সেখানে কিন্তু বলা আছে নন হিন্দুস will not be allowed to be the member in the board। তাহলে জগন্নাথ টেম্পলের ক্ষেত্রে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না, কাশী বিশ্বনাথ টেম্পলে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে
অথচ ওয়াকফ কাউন্সিলে মুসলিমরা বাদ যাবে, এটা কি ডিসক্রিমিনেশন নেই? এটা কি আর্টিকেল 14 ভায়োলেট হয়নি? কেন হবে? কেন সেই জায়গা হবে? আর্টিকেল 26 কে ভায়োলেট কেন করা হচ্ছে? তাই তো প্রশ্ন থেকে যাচ্ছে আজকে, কেন হবে? কেন মুসলিমদের এইভাবে বঞ্চনা করা হবে? বলছে যে ইট ইজ এ সিকিউলিয়ার ক্যারেক্টার। মেনে নিচ্ছি আমি যে ওয়াকফ বোর্ড যদি সিকিউলিয়ার হয়, তাহলে পুরীর জগন্নাথ মন্দির আর কাশীর বিশ্বনাথ মন্দির তো সিকিউলিয়ার, সেটাও তো আইন দিয়ে তৈরি। তাই যদি হয়ে থাকে, সেটাই যদি সিকিউলিয়ার যদি ধারণা থাকে, আমার কোনো আপত্তি নেই মেনে নিতে। তাহলে পুরী এবং কাশীতে কেন non-Hindus are not allowed to enter into the premises? কেন হবে? কেন হবে? তফাৎ তো হতে পারে না, ভারতবর্ষের আইন তো হতে পারে না, অধিকার, মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া তো যেতে পারে না। তাই জন্য আজকে অনেক বেশি করে আমাদের এ প্রতিবাদ করতে হচ্ছে। অনেক কিছু রয়েছে, এর মধ্যে থেকে আমার অনেক কিছু বলার চেয়ে আমি তো বললাম। আমি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আপনাদের বলে দেবো। সেকশন 40, যে ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল, যে ওয়াকফ বোর্ড আজকে রাজ্যে রাজ্যে ওয়াকফ বোর্ড রয়েছে, ওয়াকফ বোর্ড দেখে, সেই ওয়াকফ বোর্ডই ডিসাইড করে কোন জমিটা কার, তাদের ইনভেস্টিগেশন, তাদের এনকোয়ারি। আর সেই ওয়াকফ বোর্ডকে তুলে দিয়ে একটা পুতুল বানিয়ে দেওয়া হয়েছে, একদম পুতুল। ওয়াকফ বোর্ডকে একটা পুতুল বানিয়ে দেওয়া আছে, দন্তবিহীন একটা পুতুল তৈরি করে দেওয়া হয়েছে। লাভটা কি হচ্ছে? সব কন্ট্রোল নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। রাজ্য সরকারের আগে অধিকার ছিল, যে রুলস ফ্রেম করার অধিকার ছিল, আজকে সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেই রুলসের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার এখন আর রুলস তৈরি করতে পারবে না। কেন্দ্রীয় সরকার আসার অধিকার, কেন্দ্রীয় সরকার ফিরোজ হাকিম এসছে, থেমে গেছে, একটু বসুন। কেন্দ্রীয় সরকার আজকে রাজ্য সরকারের অধিকারকে কেড়ে নিচ্ছে। তাহলে ফেডারেল ক্যারেক্টারটাকে নষ্ট করা হচ্ছে কিনা? এটা খুলে দে। ভারতবর্ষে ফেডারেল ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটাকে যারা নষ্ট করছে তার নাম মোদী সরকার। বিভিন্ন দিক আমি আপনাদের তুলে ধরেছি, বিভিন্ন ভাবে আমি তুলে ধরেছি। যদিও এই আইন নিয়ে বলতে গেলে বলেইছি আমার 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে। গত 3.5 মাস ধরে নাদিম একটু বাইরে বেড়াতে গেছিল, কিন্তু আমি বাইরে বেড়াতে যাইনি। আমি বরঞ্চ বাইরে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছিলাম ওয়াকফ বিল নিয়ে। এবার আমার একটু বিদেশে যাওয়ার কথা ছিল, স্ত্রীর সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু ওয়াকফ বিল থাকার জন্য এবার বিদেশ যাওয়া এবারই ভেবেছিলাম, অন্যবার আমি যাই না, ক্যান্সেল করেছি। প্রতি সপ্তাহে আমরা 2 দিন করে 8 ঘন্টা 10 ঘন্টা করে ওয়াকফ বিল নিয়ে আলোচনা করেছি।